অভয়ার বিচার মিলেছে? সারা পৃথিবী লাফিয়েছিল, সারা পৃথিবীর রাত জেগেছিল। অভয়ার বিচার যখন হয়নি, এই সরকার থাকতে রাহুলের বিচারও হবে না। কারণ ম্যাজিক মোমেন্টসের যে মেইন মাথা, তিনি তো মহিলা কমিশনের চেয়ারম্যান। দে শুড বি আ ডেফিনিট কোড অফ কন্ডাক্ট যে এই মানুষ এই কাজটা করবে। সেসব তো হচ্ছে না। সেগুলো কি হচ্ছে? এই মানুষগুলো এই কাজ করবে, আমি শুধু লিখবো, আমি আর কোনো কিছুতে মাথা ঘামাবো না। আমি ওড়িশায় যাব, তার মানে ওড়িশা গভর্নমেন্টের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, তারা আমাদের সিকিউরিটি দেবে। আর্টিস্টগুলো তো পুকুর পেরাল, ও ঠিক আছে, ও সমুদ্রে যাক, পাহাড়ে যাক, খাদে যাক, ও ঠিক আছে, আমরা তো পয়সা ছুড়ে দিচ্ছি। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিল্পীরাই, প্রশ্ন তুলছেন কলাকুশলীরা। শুটিং এর সময় কেন ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্ত করবে না প্রযোজনা সংস্থা? দায় কি এড়াতে পারে প্রযোজনা সংস্থা? এই প্রশ্ন তুলে রাহুলের বিচার চেয়ে কিভাবে মৃত্যু, সত্যটা সামনে আসুক, পথে নেমেছেন শিল্পী কলাকুশলীদের সঙ্গে সাধারণ মানুষও। রাহুলদাকে চিনতাম এত বছর ধরে, এদিক ওদিক দেখা হতো, আড্ডা হতো, গল্প হতো। তাদের পক্ষে তো এটা মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কাজের জায়গায় সেফটি এবং সিকিউরিটি, এটা আমাদের প্রত্যেকের একটা বেসিক অধিকারের মধ্যে পড়ে। এটা রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে পড়তো, নিশ্চিতভাবে পড়তো। কাজেই আমরা এখানে যারা এসছি আজকে, আমরা প্রত্যেকে চাই যে সত্যিটা বেরিয়ে আসুক, তদন্ত হোক। প্রত্যেকে চাইছেন সত্যটা সামনে আসুক, কিভাবে রাহুলের মৃত্যু, দায় কার, আর তাই বিচার চেয়ে পথে নেমেছেন শিল্পী কলাকুশলীরা। রাহুলদার বোন হিসেবে এবং একজন অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রি শুধু এইটুকু চাই, সত্যিটা জানতে। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল, সেই হয়েছিল, আমরা ভীষণই দুঃখিত। আমার মনে হয় সবাই এবং সাধারণ মানুষও ভীষণ দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন, উত্তর এখনো অধরা। জাস্টিস ফর রাহুল, পথে নেমেছেন শিল্পী কলাকুশলীরা। কৃষ্ণেন্দু। একদমই তাই, তাদের একটাই দাবি, তারা বিচার চান। তাদের সহকর্মী যেভাবে প্রাণ হারিয়েছেন এবং মৃত্যুর 6 দিন পরেও তার প্রকৃত কারণ জানা যাচ্ছে না, উল্টে পরস্পর বিরোধী মন্তব্যে বিষয়টা আরও জটিল হচ্ছে। পরস্পর বিরোধী বয়ান একাধিক উঠে আসছে, যেখানে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। সেখানে কি করে মারা গেল একটা তরতাজা 43 বছরের ছেলে, এটাই হচ্ছে প্রশ্ন তুলছেন তারা। আমরা আরও একবার ছবিটা দেখাবো। মিছিল টেকনিশিয়ান স্টুডিও থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছে, টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছ থেকে, এখান থেকে রাধা স্টুডিও পর্যন্ত যাবে। প্রত্যেকের হাতে বা অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি রাহুলের সাদা কালো ছবি, এবং সেই ছবিতে তারা লিখছেন জাস্টিস ফর রাহুল, অর্থাৎ রাহুল তার বিচার চান। তুমি জানো যে কিছুক্ষণ আগেই থানা থেকে বেরিয়েছেন প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী, এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং ঠিক সেই জায়গা থেকে তারা অপেক্ষা করছিলেন। তারা থানা থেকে বেরোনোর পরেই রাহুলের এখানকার সহকর্মীরা তারা এইভাবে মিছিল শুরু করেছেন। আমি দেখতে পাচ্ছি সামনে অরিন্দম শীল হাঁটছেন, লগ্নজিতা চক্রবর্তী, জুন মালিয়া, অনেকে, ঋষি কৌশিক হাঁটছেন, অনেকে হাঁটছেন, ঋত্বিক চক্রবর্তী হাঁটছেন, এবং প্রোডাকশন হাউসের অনেকে হাঁটছেন, প্রযোজকরা হাঁটছেন, পরিচালকরা হাঁটছেন। অর্থাৎ সব মিলিয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে এইভাবে রাস্তায় নামছেন। আমরা অতীতে দেখেছি অভয়ার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় সাধারণ মানুষ নেমেছিলেন। যদিও এখানে সাধারণ মানুষের সংখ্যা কম, রাহুলের সহপাঠীরাই প্রথম এসছেন, কিন্তু মৃত্যুর 6 দিন পরে দেরিতে হলেও এই তৎপরতা দেখা যাচ্ছে যে রাহুলের সহপাঠীরা তারা জানতে চাইছেন যে মৃত্যুর কারণ কি। কারণ এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। সেই যে দৃশ্য, সমুদ্র দৃশ্য, সেটা কি চিত্রনাট্যে ছিল, স্ক্রিপ্টে ছিল, এবং এরকম, বা তার মৃত্যুর জন্য কোনো কি পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই একাধিক প্রশ্নের মধ্যেই তারা উত্তর চাইছেন, প্রকৃত নিরপেক্ষ উত্তর চাইছেন। কিন্তু অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীরা, কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।